বাকি বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তেজনা সালানপুর শিল্পাঞ্চল। কাজ বন্ধ রেখে বিক্ষোভে এলোকুয়েন্ট কারখানা শ্রমিকদের। দেন্দুয়া কল্যাণেশ্বরী শিল্প তালুকে ফের শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। শনিবার সকাল থেকে সালানপুরের এলোকুয়েন্ট স্টিল কারখানার মূল ফটকের সামনে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্য সরকার, শ্রম দপ্তর এবং শ্রমিক সংগঠনগুলির মধ্যে হওয়া যৌথ আলোচনায় যে নতুন মজুরি পরিকাঠামো ঠিক হয়েছিল তাই অঞ্চলের বেশিরভাগ কারখানাই মানছে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অদক্ষ শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি 386 টাকা করার কথা থাকলেও এলোকুয়েন্ট কর্তৃপক্ষ এখনও পুরনো হারে 323 টাকা করেই মজুরি দিয়ে যাচ্ছে। শ্রমিকদের দাবি এই নিয়ে তারা বারবার ম্যানেজমেন্টের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে আজ তারা কর্মবিরতি করে প্রতিবাদে নেমেছেন। তাদের আরও অভিযোগ, এই শিল্পাঞ্চলের মালিক সংগঠন ইচ্ছাকৃতভাবে বর্ধিত বেতন কার্যকর করতে দিচ্ছে না, কারণ একটি কারখানা নতুন হারে বেতন দিতে শুরু করলে বাকি সব কারখানাকেও সেই নিয়ম মানতে হবে। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় চ্যাটার্জি জানান তিনি আলোচনায় বসতে প্রস্তুত, তবে তার শর্ত আগে শ্রমিকদের কাজে যোগ দিতে হবে। তিনি বলেন, এভাবে উৎপাদন বন্ধ করে কারখানার কোটি কোটি টাকার ক্ষতি করা উচিত নয়। শ্রমিকরা কাজে ফিরলে তিনি প্রয়োজনে মধ্যরাত পর্যন্ত আলোচনা করে সমস্যা মেটাতে রাজি আছেন। যদিও শ্রমিকদের পাল্টা যুক্তি, এর আগে বহুবার তারা আলোচনার চেষ্টা করেছেন, কিন্তু কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি, তাই এবার তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। আপাতত কারখানার সামনে বিক্ষোভ জারি রয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কোন দিকে করায় সেদিকেই তাকিয়ে সকলেই। মানেনি 3 মাস আগেও হোক 2 মাস থেকেও হোক, শুনুন শুনুন শুনুন, আপনাদের এগ্রিমেন্ট আপনি অনেক দূরে আছেন, কাছে আসুন, আপনাকে বলুন কাছে আসুন। আস্তে 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 কথা ওইভাবে কথা বললে তাহলে তো বলা নেই। আমি তো আপনাদের কাছে দাঁড়িয়েছি নাকি? যাইনি। আমরা প্রতিবারে ম্যানেজমেন্টের কথা শুনেছি। যখন আমরা গেছিলাম চিঠি দিয়েছি, ঠিক আছে 1 মাস পর করে দেবো। 1 মাস বলতে বোধ হয় 3 মাস হয়েছে। 3 মাস পর এই পেমেন্টটা আমাদের ঢোকাচ্ছিল 386 টাকা। বলে আমাদের একটা প্রবলেম আছে, ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, 25 তারিখ পর্যন্ত করে দেবো আমরা। এটার উপর ডেট 25 তারিখের এগ্রিমেন্ট আমরা পাইনি। সেটা বলেছিল বাড়তি যেটা আছে 15 মাসের আমরা দিয়ে দেবো। তো স্যার আমরা তো প্রতিদিন কোথা রেখে যাচ্ছি, প্রতিবারে আপনারা কই কথাটা রাখছেন? আপনি কত বছর কাজ করছেন? 6 বছর হবে। 6 বছর কাজ করছেন, 6 বছরের কাজ করছেন, 6 বছরের রিলেশনশিপ 2 মাসে। এটা হচ্ছে আমাদেরকে যে মিনিমাম বেজটা দিয়েছিল সেই মিনিমাম বেজটা পয়সা আমরা পাই নাই। আমাদেরকে আবার রিটার্ন পেমেন্ট করেছে 323 টাকা হিসাবে। কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে আর কিছুদিন আগে একটা কথা বলা হয়েছিল গেটের বাইরে যে হ্যাঁ ঠিক আছে তোমাদের 386 টাকা হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা 386 টাকা বেজ পাইনি। আর সরকারের নির্ধারিত যে পেমেন্টটা আছে সেই পেমেন্টও আমাদের হয় না, কথা দিচ্ছে না। ম্যানেজমেন্ট বাইরে এসে এবার বলেছিল 386 টাকা তোমাদের হয়ে গেছে, কিন্তু এখন এসে দেখছি 386 হয়নি, আমাদের 323 টাকা রেট হিসাবে পেমেন্ট হয়েছিল। কন্ট্রাক্টর কি বলছে? কন্ট্রাক্টর বলছে আমাকে যতক্ষণ লেবার কোড না দেয় ততক্ষণ আমি পেমেন্ট হিসাব করতে পারবো না। কত করে দিয়েছে এবং আপনাদের পেমেন্ট কত? এখন আমাদের পেমেন্ট দিয়েছে 323 টাকা হিসাবে। অনেক কিছু সেফটি ইকুইপমেন্ট নেই, কোনো এখানে নেই। জুতোর জন্য আমাকে উপরে বলতে হয়, নিচে বলতে হয়। সেফটির জন্য যদি কোনো কারো জুতো ছিঁড়ে যায় সেই জুতো আবার ব্যবহার করা যায় না, সেই জুতো নিয়ে আমাকে অফিস যেতে হয়। ম্যানেজমেন্ট এখন কোনো কথা করেনি আমাদের। কি নাম আপনার? সুকুমার বাবু। আপনি কোথায় কাজ করেন? প্রোডাকশন। কোন ফ্যাক্টরি? এলোকুয়েন্ট ডিস্ট্রিক্ট। আমাদের বলা হয়েছিল আজকে ভিপি স্যার এসেছিলেন, মানে আমাদের মৃত্যুঞ্জয় স্যার বলেছিল আমাদের সাথে কথা বলো, লেবারগুলো গিয়েছিল। তো ওরা কি বলছে, ওরা বলছে যেটা ত্রিপক্ষীয় বৈঠক যেটা হয়েছিল, যেটার জন্য আমরাকে আটকে রেখে হয়েছিল, তারপরে ওটাতে হলো আমাদের যে 375 আর প্রত্যেক বছর 10 টাকা 12 টাকা করে বাড়বে। তো এই বছরটা হিসাবে আমাদের চলছে 386 টাকা, আর পেছনে যে 15 মাস আছে যেখানে চুক্তিটা শেষ হয়েছিল সেইখান থেকে ওটা এরিয়ালের রূপে দেওয়া হবে, যেটা আমাদের এই ছিল। ওই এখন কি বলছে যে এখানে যে অ্যাসোসিয়েশন আছে না সালানপুরের, বলছে নাকি অ্যালয়ের যে হেড আছে উনি তো বলছে এই ফ্যাক্টরি দেওয়া হলে অন্য কোনো ফ্যাক্টরিতে ওরা দিতে রাজি হচ্ছে না। আমরা যদি দিই তাহলে অন্য ফ্যাক্টরিতে ঝামেলা হবে। তাহলে আমরা বলছি তাহলে আমরা প্যাকটা কেন এই করবো? তাহলে এখানে সরকার কি করছে, প্রশাসন কি করছে? আমরা যে আজকে সবাইকে বললাম যে এইটা করলে আমাদের রাজ্য সরকার চেঞ্জ হলে এই অবস্থা হবে,
আজ দেখছি আমরা ফাঁকা আছি। আমরা বলছে প্লান্ট আমরা বন্ধ করছি, প্লান্ট বন্ধ করিনি। এইবার 3বার হলো, 3বার প্রত্যেকবার আমরা বলেছি তোমরা কাম করো, এই তারিখ সে শুরু হোক, কোনোবারে কিছু হয় না। এখন আমরা ওই দিন ঝা বাবু বলেছে, এই ছেলেগুলো ছিল যেমন সুকু ছিল, বলছে 386 টাকা अब तुम लोग को मिलना शुरू हो गया। ट्रिपेटरी बैठक में যেখানে আমাদের লেবার ইউনিয়নের C2 BMS ছিল, মালিকের ইউনিয়ন ছিল, যে মালিকের ইস্পাত ইউনিয়নগুলো মালিকের, আর তারপর ওখানে আমাদের শ্রমমন্ত্রী অর্জুন সিং ছিলেন। ওখানে ওনার অধ্যক্ষতাতে ঠিক হলো যে এই রেটটা বাড়ানো হলো। এই রেটটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমাকে তো লাগছে যে এটা মানে আমাকে মানে এটা সেই এখানে সব থেকে বেশি হেলদি কে খেলছে তো ছা। আজ দেখো এমন এমন ছেলে আছে যাদের বলছে আমাদের সেফটি ঠিক হয়ে গেছে, জুতা নেই, জুতার জন্য ঝামেলা করতে হচ্ছে, আমরা জুতা ভিপিকে পাঠাতে হচ্ছে। তুমি একটা জিনিস বুঝো, তাহলে এখানকার সেফটি কি করছে? কাল যদি আগুনে মারা যায় বলছে তোমরা 14 লাখ টাকা পেয়ে যাবে। তো আমি বলছি এই যে 14 লাখ টাকা দিয়ে কি এরা ঠান্ডা? এই কি এরা চাই যে আমরা মরি? আমরা পুঁজি হতে পারি কি বলে ফ্যাক্টরির কাছে, এটা আমার ঘরের জন্য তো একটা দায়িত্ব আছে। আমরা তো ঘরের একটা সম্পদ, তো সেই সম্পদটাকে বাঁচিয়ে রাখা, সাস্টেনেবল ইন্ডাস্ট্রি করবে। এমন তো করবে না যে এমন ইন্ডাস্ট্রি করুক যে উন্নতি হচ্ছে আর সাইডের মানুষ মরুক, লেবার মরুক। আমরা চাই যতক্ষণ হচ্ছে না 386, আমি বসে আছি, প্যাশন লেবারগুলাও নিজের স্বইচ্ছায় বসে আছে। যতক্ষণ ওই যে লাস্ট লেবারটা উঠে যাবে তখন আমি উঠবো, এটাই আমাদের বলার। তবে ওনাকে জবাব দিতে হবে, আর না তো আমরা এখানে বসে আছি। আপনার নাম? অমরনাথ মাহাতো।